এখন তো হয়ে গেছে একেবারে পঙ্গু প্রজন্ম, আস্তে আস্তে সেই প্রজন্মের দিকে যাচ্ছে পঙ্গু প্রজন্ম। দেখবেন শরিয়ার কোনো খেয়াল নাই, টিকটক নিয়ে ব্যস্ত, বিভিন্ন মিডিয়া নিয়ে ব্যস্ত, ইসলামের কালচারগুলো আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে তো ছিল এমন যে যখন আজান দেয়, আগের মুরব্বী যারা মানে ইসলামের মধ্যে হালকা ছিল, ইসলামকে বেশি মানে নাই, ওরা কি করতো, যখন টিভি ছাড়তো আজান দেওয়ার সময় টিভির আওয়াজটা একেবারেই বন্ধ করে রাখতো। টিভি চলতেছে, আওয়াজ বন্ধ, মানে বিষয়টা কেমন, মদ খাচ্ছে, বিষয়টা বোঝেন, মদ খাচ্ছে এবং বিসমিল্লাহ পড়তেছে, বিষয়টা এমন। নাপাক এমনিতেই মদ, সেটা খাচ্ছে আর বিসমিল্লাহ পড়তেছে। বিসমিল্লাহ পড়লে কি পাক হয়? তেমনি টিভির আওয়াজ বন্ধ করলেই কি জায়েজ হয়ে যায়? হয় না। তো যাই হোক, সেই সময়ের ব্যবস্থা ছিল এরকম যে টিভির আওয়াজ বন্ধ করে তারা দেখতো। আর এখন এমন বর্তমান পরিস্থিতি বিভিন্ন জায়গায় আছে যে যখন আজান হয় এই সময়ও বক্স বাজায়, মানে কখন আজান হচ্ছে এটা হচ্ছে জানতে পারে না, আর একজনকে ঠেলা মারে কওয়া লাগে, এ দেখ তুই আজান দিচ্ছে শুনিস না, মানে ভূতা দিয়ে বলা লাগতেছে যে শোন আজান দিচ্ছে ওই দিক থেকে, ওটা বন্ধ কর। সে যদি একবার চিন্তা করত যে এই বক্স নিয়ে আসছি, এইটা নিয়ে আসার পরে বাজানোর শুরুতেই আল্লাহ বললো যে আজরাইল যাও, ওর একটা কৈফিয়ত চলবে না, এখনই হাসরায়া টানায় ওর রুহটা বের করে নিয়ে আসো, কোনো বাপের ক্ষমতা নাই ওর রুহটা ধরে রাখবে। আর এমন প্রজন্ম তৈরি হচ্ছে যে মনে করেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায়, টিকটকে তো বেশি, বিভিন্ন জায়গায় দেখবেন নিজেদের পোশাকগুলো ছেড়ে এখন মহিলাদের পোশাকগুলো পরা শুরু করছে। মহিলাদের পোশাক পরে পরে তারা নাচ করতেছে। মাথায় রাখবেন, পুরুষের পোশাক মহিলা পরে এবং মহিলার পোশাক পুরুষ পরে যদি কখনো নিজেদেরকে এরকম ভাবে প্রকাশ করে, মাথায় রাখবেন, মনে রাখবেন, সতর্ক থাকবেন, এই ব্যক্তিটা কখনো জান্নাতি হতে পারবে না। কেননা নবীজির এবং আল্লাহ দুইজনেরই লানত তাদের উপরে রয়েছে। আল্লাহ পাকের রাসূল লানত করেন, কি মনে করছেন লানত কম বড় কি একটা কথা? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এরা বড় বড় কাফের ছিল। নবীজি সিজদায় গেছেন, উটের পচা ভুঁড়ি রাখছেন মাথায়। উম্মে জামিলা নবীজির বাড়ির ভিতরে ময়লার খোসাগুলো ফেলে দিছে, বিভিন্ন ভাবে কষ্ট দিছে। নবীজি তারপরেও তাদের ব্যাপারে লানত করেননি, সাথে সাথেই করেননি ওই সময়। কিন্তু যারা এই প্রজন্ম, যারা মেয়েদের পোশাক ছেলেরা পরে, ছেলেদের পোশাক মেয়েরা পরে নাচানাচি করে, বিভিন্নভাবে ভিডিও করে আপলোড করে মিডিয়ার ভিতরে, এই সমস্ত ব্যক্তিদের ওপরে যখন নবীজির লানত চলে আসে, এই লানত আসার কারণে কাল কিয়ামতের দিন যখন নবীজি চাদর বিছাবেন, চাদর বিছানোর পরে তখন ডাকবেন, উম্মতি এখানে চলে আসো, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব। ওই সময় আল্লাহ পর্দা ফেলায় দেবেন নবীজির সামনে। নবীজি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ সব নবীরা স্পেশাল দোয়া করে শেষ করছে দুনিয়ায়, আমি মুহাম্মদ স্পেশাল দোয়া করি নাই, কিয়ামতের জন্য জমা রাখছি যাতে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারি। আর সেই জায়গায় আপনি এই জায়গায় পর্দা ফেলে দিলেন। আল্লাহ তাআলা তখন বলবেন যে নবী, যাদেরকে আপনি ডাকতেছেন তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আপনার উম্মতের মধ্যে নয়, সুতরাং আপনি তাদেরকে ডাকিয়েন না। তখন নবীজি বলবেন সরকান সরকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, তোমাদের জন্য আমি নবীজির শাফায়াত আজকে নয়, আমি নবীর শাফায়াত তাদের জন্য যারা কোনো দিন আমার রেখে যাওয়া দিনের মধ্যে বাড়াবাড়ি করে নাই, আমার রেখে যাওয়া দিনটা তারা সঠিকভাবে না পারলেও চেষ্টা করছে। কিন্তু তোমরা যারা যুবকরা যারা আছো, যারা এই প্রজন্ম হিসেবে তারা গড়ে উঠতেছো, আমি মনে করি তারা কানা, আমি মনে করি তারা বোবা, আমি মনে করি তারা একেবারেই কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলছে, পঙ্গু, লুলা, তারা সবকিছুর মধ্যে তারা নিমজ্জিত। এক কথায় তারা প্রতিবন্ধী, এটা ছাড়া আর কিছুই নয়। কেননা ইসলামের ভিতরে আপনি থাকার পরেও আপনি নিজেকে ওই যে স্মার্ট কালচার বলেন, হিন্দুদের সহ বিভিন্ন খ্রিস্টানীয় কালচারগুলোকে নিজে আমোদ ফুর্তি করতে মানতেছেন আর বলতেছেন আপনি মুসলমান। কোশ্চিন কারেও মুসলমান হতে পারবেন না, এটা আমার কথা নাই, নবীজির হাদিস পড়েন, জানতে পারবেন ইনশাআল্লাহ। এই যুগে যদি আপনি এই সমস্ত কারবারগুলো বাদ দিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক চলেন, তাহলে আপনি কিরকম হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে এই যে ফিতনা ফাসাদের জামানায়
ফিতনা ফাসাদের জামানায় আমার যে উম্মত আমার রেখে যাওয়া তরিকা সম্পূর্ণভাবে নিজের থেকে মেনে নেওয়ার চেষ্টা করবে, এই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন শহীদের সওয়াব পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ওই নাচানাচি বাদ দিয়ে যদি চুপচাপ হাদিসগুলো মানেন, নবীজির রেখে যাওয়া হাদিস, কুরআনুল কারীমের কথাগুলো, তাহলে আপনিও হতে পারবেন সেই রকম একজন ব্যক্তি যে শহীদের সওয়াব পেয়ে জান্নাতে চলে যাবেন। শহীদের সওয়াব পাওয়া এত ছোট কোনো ব্যাপার না। যাই হোক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইংরেজ সহ বিভিন্ন খ্রিস্টানীয় যত নিন্দনীয় কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন।